সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 116 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের ধারাবাহিক বর্ণনার মধ্যে বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা তাদের পরস্পরকে ভিত্তিহীন, অধার্মিক, আল্লাহর কাছে নিকৃষ্ট বা আল্লাহর কাছে তাদের কোনো অবস্থান নেই, এই ধরনের কথা বলে। অথচ আল্লাহ বলেন যে তাদেরকে আমি সবাইকে কিতাব দিয়েছি, সবাই কিতাব পাঠ করে। তারই ধারাবাহিকতা আল্লাহ বলেন, সুতরাং বনী ইসরাঈল তোমরা মনে রেখো, তোমাদেরকে কিতাব দেওয়ার পরেও তোমরা যারা আল্লাহর দিন থেকে দূরে সরে থাকো, আল্লাহর ঘর থেকে মানুষদেরকে দূরে রাখো, মসজিদ থেকে মানুষকে প্রবেশে বাধা দাও, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের লাঞ্ছনা এবং শাস্তি। আর মনে রেখো, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সব ক্ষেত্রের মালিক হচ্ছে আল্লাহ। ফাইনামা তুওয়াল্লু, তোমরা যেদিকে ফিরো না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেটাই হচ্ছে আল্লাহর সাথে সম্মুখীন, আল্লাহর সাথে তোমরা মুখাপেক্ষী হচ্ছ। আল্লাহ ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা সব কিছুর উপর জ্ঞাত। 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা আত্তাখাযাল্লাহু ওয়ালাদা। ইহুদি এবং খ্রিস্টান ওয়াকালু আত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা পরস্পর নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করে, আল্লাহর কাছে তাদের মর্যাদাবান মনে করে, তারা নিজেদেরকে আল্লাহর প্রিয় ভাজন দাবি করার জন্য তারা সব সময় এমন কিছু বিভ্রান্তমূলক কথা বলে, যেই কথাগুলো হচ্ছে, তারা বলেন অকালু, ইহুদি এবং খ্রিস্টানরা বলে ইত্তাখাযুল্লাহু ওয়ালাদা, আল্লাহর নিশ্চয় একটা ছেলে আছে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন সুবহানাহু, আল্লাহ সম্পূর্ণভাবে পবিত্র, কখনো আল্লাহ তার সন্তান গ্রহণ করেন না। কারণ কেউ যদি কারো সন্তান গ্রহণ করে, আসলেই প্রকৃতপক্ষে সে তার সন্তানের মুখাপেক্ষী অথবা সন্তান তার মুখাপেক্ষী, পরস্পরের জন্য জান পান দিয়ে থাকে। আল্লাহ বলেন, আমি মহান রব্বুল আলামিন, আমার কোনো শরীক হয় না, আমার কোনো সন্তান হয় না, আমার কোনো পিতা হয় না, আমি এক অদ্বিতীয়, আমি অমুখাপেক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ খ্রিস্টানরা এই সব কিছু জানার পরও, ইহুদিরা সব কিছু জানার পরে, ইহুদিরা বলে হযরতে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে হযরতে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে, আর মুশরিকরা বলে সমস্ত ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন সুবহানা, এই সব কথা থেকে আল্লাহ সম্পূর্ণভাবে পবিত্র। এই ধরনের ধারণা, এই ধরনের বিশ্বাস, এটা সম্পূর্ণভাবে আল্লাহর সাথে একটি অপবাদ। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন, কি জন্য আমি সন্তান গ্রহণ করব? আমার কি কোনো কিছুর অভাব? আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আমার সৃষ্টি, সব কিছু আমার গোলাম, সব কিছুর মালিকানা এক, অদ্বিতীয় এবং একচ্ছত্র আধিপত্য আমার। কুল্লুল্লাহু কানিতুন, যা কিছু আছে, আসমান জমিনের যা কিছু আছে, এই সব কিছু আমার আনুগত্য করে, আমার কাছে মাথা নত করে, কারণ এরা সবাই হচ্ছে আমার গোলাম। সুতরাং আমার সন্তান হতে পারে না, আমি সন্তান গ্রহণ করবো, এটা আমার নেশার নয়, এটা আমার স্বভাব নয়, এটা আমার দ্বারা কখনো আমার সাথে এটা আজ যায় না। সুতরাং আল্লাহ বলেন,
যারা ইয়াহুদি খ্রিস্টান তারা বলে আল্লাহর সন্তান আছে, আল্লাহ সম্পূর্ণ পবিত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর একক মালিক হচ্ছে তিনি, কুল্লুল্লাহু কানিতুন, এবং সবাই তার কাছেই আনুগত্য পোষণ করে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন সেই মহান রব যিনি আসমান জমিনের উদ্ভাবক, অস্তিত্ব দানকারী, যিনি প্রথম সৃষ্টিকারী, নকশাকারী, যিনি এটার উপর যেটা আর্কিটেক্ট যিনি করেছেন সেই মহান রব হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন আসমান জমিনের অস্তিত্ব দানকারী। ওয়াইজা কদা আমরান, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, তিনি যখন কোনো কিছু তৈরি করতে চান, তিনি যখন কোনো কিছু ইচ্ছা পোষণ করেন, আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াকুলু লাহু, তখন আল্লাহ নিজেই বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে, সৃষ্টি করতে, পরিচালনা করতে, কখনো তার অস্তিত্ব দান করতে আল্লাহ বলেন কখনোই আমার এমন কোনো দরকার হয় না যে আমি এটার প্রতি আলাদাভাবে নজর দিতে হয়। আমি শুধু বলি কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা প্রকৃতভাবে বেএলেম, যারা প্রকৃতভাবে মূর্খ, যাদের ইলম নেই, যারা কোনো ধরনের জ্ঞান রাখে না। লাউলা ইউকাল্লিমুন আল্লাহ, তারা বলতে থাকে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে না। তারা বলতে থাকে আল্লাহ যদি নবী প্রেরণ করতো তাহলে আল্লাহ তো নিজে এসে আমাদেরকে বলে দিত এই ব্যক্তিরে আমি নবী বানিয়েছি। আল্লাহ বলেন মূর্খ লোকেরা, জ্ঞানহীন লোকেরা, ইলমবিহীন লোকেরা তারা এই ধরনের কথা বলে। আও তাতিনা আয়া, অথবা তারা বলে থাকে যে আল্লাহর পক্ষ থেকে কোনো একটা নিদর্শন পোষণ করুক, প্রকাশ করুক, আমাদের সামনে উপস্থাপন করুক, যাতে আমরা বুঝতে পারি এই নবী শেষ নবী, এই নবী শ্রেষ্ঠ নবী, এই নবী তিনি হচ্ছেন আল্লাহর নবী। আল্লাহ বলেন কাযালিক, ও নবী, এই যেই আরবেরা, যেই মূর্খ লোকেরা, যেই মুশরিকেরা এইসব কথা বলে, ক্বাল আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, এদের পূর্বে যারা কাফের ছিল, যুগ যুগ থেকে যারা কুফরি করেছে, নবীদেরকে অস্বীকার করেছে, যারা অবাধ্য আচরণ করেছে, এরা সবাই একই ধরনের বিভ্রান্তমূলক চিন্তা ভাবনা তাদের একই রকম ছিল। পূর্বের কাফেররাও এই ধরনের নবীদেরকে এইভাবে টর্চার করতো, এইভাবে কথা বলতো, এইভাবে হ্যায় করতো, এইভাবে তারা কথা দিয়ে নবীদেরকে আঘাত করত। তাশাবাহাত কুলুবুহুম, কারণ এদের সবার মনের অবস্থা এক, এদের সবার কলব এক, এদের সবার কলব হচ্ছে পথভ্রষ্ট, অজ্ঞ, মূর্খ, এবং এদের মানসিকতা হচ্ছে বিকারগ্রস্ত। কদ বায়্যানাল আয়াত, আল্লাহ বলেন আমি মহান রব্বুল আলামিন আমার সমস্ত আয়াতগুলোকে, নিদর্শনগুলোকে, হুকুমগুলোকে, আমার পক্ষ থেকে নির্দেশনা আমি সম্পূর্ণভাবে প্রকাশ করেছি লিকৌমিন ইউকিনুন, ইয়াকিন যারা রাখে, যারা আস্থা রাখে, যারা প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস পোষণ করে, আমি আমার সমস্ত নিদর্শনগুলো প্রকাশিত করেছি। তারা খুঁজে খুঁজে, তারা দেখে দেখে, তাদের উপর আল্লাহর নিয়ামতগুলো শুকর আদায় করে তারা আল্লাহ রব্বুল আলামিনের প্রভুত্বকে গ্রহণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং যারা মূর্খ লোক তারাই সম্পূর্ণভাবে সব সময় আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চায়, আল্লাহ রব্বুল আলামিনের নবীকে অস্বীকার করে বলেন যে আপনি যে নবী হয়েছেন আপনি নিজেই প্রকাশ করুন, অথবা আল্লাহর পক্ষ থেকে এসে কেউ যেন এসে আমাদেরকে বলে দেয়। আল্লাহ বলেন মূর্খ তো কাফেররা এরকম কথা বলে। আর ইমানদার যারা, তারা আমার আয়াতগুলোকে দেখেই সাথে সাথে তাদের প্রতি আনুগত্য পোষণ করে, ইয়াকিন রাখে এবং পরিষ্কারভাবে বিশ্বাস করে এটাই মহান রব্বুল আলামিনের নিদর্শন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী, আমি আপনাকে প্রেরণ করেছি বিল হক,
যথাযথ কিতাব নিয়ে, সত্য নিয়ে, যথাযথভাবে মানুষের সামনে আমার নিদর্শন নিয়ে আপনাকে আমি প্রেরণ করেছিলাম। বাশীরা ওয়া নাযীরা, আপনার উপর আমি দায়িত্ব দিয়েছি শুধুমাত্র তাদেরকে সুসংবাদ দেন আর ভীতি প্রদর্শন করেন। কিছু লোক আছে আপনার এই সত্য প্রকাশ করার পরে আপনি যখন তাদেরকে দাওয়াত দিবেন, কিতাব থেকে পাঠ করাবেন, এরা আপনার ব্যাপারে বিভ্রান্তিমূলক কথা বলবে, কিতাবের ব্যাপারে বিভ্রান্তিমূলক কথা বলবে। ওদের কথা উপেক্ষা করেন, ওদের কথা বাদ দেন। আপনি শুধুই মাত্র সুসংবাদদাতা, বাশীর এবং নাজির, ভীতি প্রদর্শনকারী। ওয়ালা তুসালু, আমি মহান রব্বুল আলামিন কখনো আপনাকে পাকড়াও করব না। আনা সাহাবিল জাহিম, যেই সব লোকেরা বিভ্রান্তিমূলক কথা বলে, চিন্তা করে বিভ্রান্তিভাবে যারা জাহান্নামের দিকে চলে যাবে, যারা জাহিমের অধিবাসী হবে, এই সব লোকদের ব্যাপারে আমি আপনাকে কখনো জিজ্ঞাসা করব না। কারণ তারা নিজেরা নিজেদের অপকর্মের কারণে, অপবিশ্বাসের কারণে, কোরআন থেকে দূরে সরার কারণে, তারা আল্লাহর বিধান থেকে দূরে সরার কারণে, যথাযথ সত্য আসার পরে মহাসত্যকে গ্রহণ না করার কারণে, কোরআন আসার পরে, ইসলামিক বিধান আসার পরে ইসলামিক বিধান থেকে দূরে সরার কারণে, কোরআন থেকে দূরে সরার কারণে তারা যখন জাহান্নামের অধিবাসী হবে, রসুল আমি এই ব্যাপারে আপনাকে কখনোই পাকড়া করব না। কারণ তারা তাদের নিজেদের অপকর্মের কারণে জাহান্নামী হবে। আপনি শুধু তাদেরকে ভীতি প্রদর্শন করেন, আপনি তাদেরকে জাহান্নামের কথা বলে দেন যে কি কি অপকর্ম করলে তারা জাহান্নামের দিকে পতিত হবে, কিভাবে কি ধরনের কুফরি করলে তারা জাহান্নামে যাবে। আপনি শুধু তাদেরকে সেই ভীতি দেন আর সুসংবাদ দেন ওই সব ঈমানদারদেরকে যারা প্রকৃতভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস করে, ইসলামিক বিধানের প্রতি বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে জান্নাত লাভ করবে। আপনি তাদেরকে সুসংবাদ দেন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, আর মনে রাখবেন আপনি কখনোই ইয়াহুদি কিংবা খ্রিস্টান এদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। ওয়ালান তারদাল ইয়াহুদা ওয়ালান নাসারা, কখনো ইয়াহুদি কিংবা খ্রিস্টানদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। তারা আপনার উপর রাজি হবে না, তারা আপনাকে গ্রহণ করবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের একজন হয়ে যান। নাউজুবিল্লাহ, যতক্ষণ না আপনি তাদের অনুসারী হয়ে যান, যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসারী হয়ে যান। এটা তো নবী কখনো করবে না। এটা আল্লাহ আমাদেরকে বলতেছেন, নবী আপনার উম্মতদেরকে বলে দেন তারা অতি মাত্রায় তারা আধুনিক হতে গিয়ে কোনো যেন ইয়াহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ না করে। কারণ যতই তাদেরকে অনুসরণ করুক, তারা কখনোই মুসলমানদের প্রতি, ঈমানদারদের প্রতি সন্তুষ্ট হবে না। তাহলে কি হবে? কুল ইন্না হুদাল্লাহ ও রাসূল, আপনি তাদের ছয় আল্লাহর রাস্তাই হচ্ছে হুয়াল হুদা, এটাই হচ্ছে সঠিক পথ। কোরআনের রাস্তাই হচ্ছে সঠিক পথ, কোরআনের পথই হচ্ছে সঠিক পথ। আসল পথই হচ্ছে আল্লাহর দেওয়া এই বিধান, হুকুম এবং নাজিলকৃত কিতাব। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম, যদি মুসলমানেরা, ঈমানদারেরা কখনো ইয়াহুদি খ্রিস্টানদের ইচ্ছা মতো, ইচ্ছাকে পোষণ করে, তাদের মতো চলে, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আমার পক্ষ থেকে কোরআন আসার পরে, আমার পক্ষ থেকে বিধান আসার পরে, আমার পক্ষ থেকে ওহী আসার পরে কোনো মুসলমান যদি ইয়াহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, তাদেরকে খুশি করার জন্য কোরআনকে পিছিয়ে রাখে, তাহলে মনে রাখেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমি আল্লাহ কখনো তার অভিভাবকত্ব কিংবা সাহায্যকারী হব না। নাউজুবিল্লাহ। রসুল আপনি তাদেরকে জানাইয়ে দেন, ঈমানদারদেরকে জানাইয়ে দেন, তারা যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আসার পরে, তাহলে আমি আল্লাহ তার অভিভাবকত্ব দূর করে দেব, তার উপর থেকে আমার ছায়াটা সরাইয়া দেব, আর যুগ যুগ থেকে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে শোষণ করবে, এরা লাঞ্ছিত হবে। কারণ আমি তো তাদের অভিভাবকত্ব গ্রহণ করব না, আমি তাদেরকে সাহায্য করব না, তারা দোয়া করবে, কোনো দোয়া কবুল হবে না।
তারা আমার কাছে সাহায্য চাবে, কোনো সাহায্য পাবে না। তারা নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, কিন্তু আমি তাদের প্রতি ভ্রুক্ষেপ করব না। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলেন ওই সব লোকেরা যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা প্রকৃতভাবে বিশ্বাস করে, যথাযথভাবে মানার জন্য এই কোরআন পাঠ করে, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। সুতরাং এর আগের আয়াতে আল্লাহ বলছেন তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, কারণ তোমরা কখনো তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। যদি তাদের অনুসরণ করো, তাদের ইচ্ছাকে গুরুত্ব বেশি দাও, তাহলে মনে রেখো আমি আল্লাহ তোমাদের থেকে আমার অভিভাবকত্ব উঠাইয়া নিব, সাহায্য আমার সরাইয়া নিব। কিন্তু যদি তোমরা এইরকম হতে পারো, এই ব্যক্তিদের মতো হতে পারো যাদেরকে কিতাব দেওয়ার পরে কিতাব পাঠ করে যথাযথভাবে মানার জন্য হুকুমগুলো আসার পরে, আল্লাহ বলেন এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। সুতরাং যে ব্যক্তি কোরআন পড়ে না, যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকে, যে ব্যক্তি কোরআনকে বন্ধ করে গিলাপ বেঁধে ঘরের সবচেয়ে উঁচু কোণায় রেখে দেয়, আল্লাহ বলেন এরা কিন্তু ঈমানদার নয়। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন। ওয়ামান ইয়াকফুরু বিহি, আর যে ব্যক্তি এর বিপরীত যাবে, কুফরি করবে, কোরআন আসার পরে কোরআনকে গিলাপ বেঁধে ঘরে বেঁধে রাখবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন এরা দিন দিন ক্ষতির দিকে চলে যাবে, এরাই ক্ষতিগ্রস্ত হবে, এরাই নিকৃষ্টতে পরিণত হবে, এরাই লাঞ্ছিত হবে, এদের উপর অপমান চলে আসবে, এদের কেউ সাহায্য করবে না, কেউ এদেরকে অভিভাবকত্ব দিবে না। ইয়া বনি ইসরাইল, ও বনি ইসরাইল, ও ইয়াকুবের সন্তানেরা, উযকুরু নি'মাতি, স্মরণ করো আমার নিয়ামতগুলোকে, আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে পুরো জগতের প্রত্যেকটা জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এই দান পূর্বে ছিল। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেই যুগে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, স্মরণ করো সেই যুগের কথা, সেই সময়ের কথা, যখন প্রত্যেকটা জাতির থেকে আমি নবুয়াত না দিয়ে শুধুমাত্র ইয়াকুবের বংশধরদের থেকে নবুয়াত দান করেছিলাম। ওয়াত্তাকু ইয়াওমান, আর ভয় করো সেই দিনকে, সেই দিনের ব্যাপারে তোমরা ভীত হও, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, যেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য কোনো কল্যাণ নিয়ে আসতে পারবে না, কেউ কারোকে সাহায্য করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহু আদলাম ওয়ালা ইউকবালু মিনহা আদলাম, আর আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা আদল, সেই দিন কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা হবে না। কেউ এসে বলবে যে আমি তো একটা মসজিদ করেছি, আমার ওই মসজিদের বিনিময়ে আমারে মাফ করে দেন, আল্লাহ বলেন না, কোনো মাফ হবে না। যদি তুমি আমার পক্ষ থেকে আসা কিতাবের অনুসারী না হও, কিতাব পাঠ না করো, আমার পক্ষ থেকে আসা কোরআন থেকে দূরে সরে থাকো, তাহলে মনে রেখো সেই দিন, যেই দিন কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি উপকার করতে পারবে না, কারো পক্ষ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহু শাফাআতুন, কোনো ব্যক্তির শাফায়াত কোনো ব্যক্তির জন্য উপকার করবে না। কেউ এসে বলবে যে অমুককে মাফ করে দেন, তমুককে মাফ করে দেন, আল্লাহ বলেন না, গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ সাহায্য প্রাপ্ত হবে না। আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো। ওয়াইজ ইবতালা ইব্রাহিম, আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইজ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না,
স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রভু কয়েকটি নির্দেশের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। ওয়াইজিবে তালাম, স্মরণ করো ইব্রাহিমের কথা। ইব্রাহিম কিভাবে আমার কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সে কিভাবে আমার প্রিয় ভাজন হয়েছে। স্মরণ করো তোমরা মনে রাখো। ওয়াইজিবে তালা ইব্রাহিম, যখন আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। রব্বুহু, ইব্রাহিমের রব যখন তাকে পরীক্ষা করেছিল বিকালিমাতিন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুকুম দিয়ে। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম নিজেকে ওই হুকুমগুলো পালনের জন্য বিলাইয়া দিয়েছেন। ফাতাম্মাহুন্না, আল্লাহ বলেন সেটাকে পূর্ণ করার জন্য সে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আমি যখন ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম তুমি তোমার প্রিয় সন্তানকে সেই মরুভূমিতে, সেই নির্জন জায়গায় রেখে আসো, সে একবারও চিন্তা করে নাই যে আমি যে আমার এই সন্তানকে এখানে রেখে আসব, সে কি খাবে, কে তার লালন পালন করবে। আল্লাহ বলেন আমি হুকুম দিয়েছি, সাথে সাথে সে দৌড়ায় গিয়ে সেটা রেখে আসছে। আবার ওই জায়গায় আমি তার সন্তানকে বড় করেছিলাম। ইব্রাহিমকে বললাম যাও তোমার প্রিয় বস্তুকে কোরবান করে দাও। ইব্রাহিম একবারও চিন্তা করে নাই আমি নিজে তো লালন পালন করি নাই, কত কষ্টে আমার ছেলে বড় হয়েছে। সে এটাকে ভ্রুক্ষেপ না করে বরং আল্লাহ আমারে হুকুম দিয়েছে আমাকে কোরবান করতে হবে, আমার সন্তানকেই কোরবান করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইব্রাহিম কি জন্য আমার কাছে এত দামি হয়েছে, সে আমার কাছ থেকে নেতৃত্ব কিভাবে পেয়েছে, জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব কিভাবে পেয়েছে। আল্লাহ বলছেন মিল্লাতা, ইব্রাহিম নিজেই একটা জাতিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুনে নিক্ষেপ করেছেন, ইব্রাহিম তো একটু ভয়ও করে নাই, একটু ভয়ও পায় নাই। আর আমরা যদি আগুনের কাছে যাই, নাউযুবিল্লাহ, আমাদের কি অবস্থা? সামান্য একটু লোভ লালসায় আমরা সেকেন্ডের ভিতরে উল্টে যাই, মিথ্যা কথা বানায় ফেলাই, নিজেকে মনে করি সত্যকে তখন একদম গোপন করে ফেলে, আমি কিছু জানি না। আল্লাহ বলেন ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছিলেন বিকালিমাতিন, কিছু নির্দেশের মাধ্যমে। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম সব নির্দেশকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে পালন করেছিল। ক্বালা ইন্নী জাইলুল লিন্নাসি ইমামা, আর তখন আল্লাহ বললেন যাও ইব্রাহিম, তোমারে আমি পুরো মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাও ইব্রাহিম, পুরো মানব সমাজের জন্য তুমি এখন থেকে নেতা, তুমি হচ্ছে মানব জাতির পদর্শক, তুমি হচ্ছে তাদের প্রতিকৃত, তুমি হচ্ছে তাদের ইমাম, তুমি হচ্ছে তাদের আলো ঘর, তুমি তাদের বাতিঘর। কলাম অমিন যুররিয়াতি, ইব্রাহিম বললেন আল্লাহ শুধু আমারই বানাইছেন, আমার সন্তানদেরকে কি হক করবেন, আমার সন্তানদেরকেও এই জাতির নেতৃত্ব দান করেন। ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, আল্লাহ বলেন যাও তোমার সন্তানদেরকেও বানাবো, কিন্তু যারা জুলুম করবে, যারা জালিম, তাদেরকে কিন্তু আমি গ্রহণ করব না, তাদের ক্ষেত্রে ইমামত্ব, এই কর্তৃত্ব, নেতৃত্ব আমি দিব না। ওয়াইজালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, যখন আমি ইব্রাহিমকে বললাম যাও একটি ঘর বানাও, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনাম, যেই ঘরটা হবে মানব সমাজের জন্য, মানব জাতির জন্য মিলন কেন্দ্র এবং নিরাপত্তার স্থান। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আর মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। ওয়াহাদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, ইব্রাহিমকে এবং তার সন্তান ইসমাইলকে তখন আমি অঙ্গীকার দিয়েছিলাম, নির্দেশ দিয়েছিলাম, আমার সাথে চুক্তিবদ্ধ হলো। ইলা ইব্রাহিম আন তাহহিরা বাইতি, আমার ওই ঘরকে তুমি সব সময় পবিত্র রাখবে।
এই ঘরকে, এই ঘরের পবিত্রতা তুমি রক্ষা করবে লিত্তাইফিন, যারা তাওয়াফ করতে আসবে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা এখানে ইতিকাফ করবে, অর রুক্কাই, যারা রুকু করবে, অসুজুদ, এবং যারা সিজদায় অবনত হবে, এদের জন্য আমার এই ঘরকে নিরাপদ বানাবে, তাদের জন্য পবিত্র রাখবে, তাদেরকে সহযোগিতা করবে। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাদা বালাদা আমিনা। আল্লাহ বলেন, তখন ইব্রাহিম আমার কাছে দোয়া করছে, আল্লাহ যেই এলাকাকে, এই এলাকায়, যে এলাকায় এই মরুভূমি যেখানে আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি, আপনি শুধু এই জায়গাকে আপনি নিরাপদ বানিয়ে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম, আর এই এলাকার যারা বাসী হবে এদেরকে আপনি রিজিক দান করেন, ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দেন। মান আমানা মিনহুম বিল্লাহ, যারা এখানকার অধিবাসী হবে এবং আপনার প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাসী হবে। ক্বালা ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কলিলান, আল্লাহ বলেন শুধু ওই এলাকায় যারা থাকবে আমি সবাইকে রিজিক দিব, কিন্তু যারা কাফের তাদেরকে খুব অল্প দিনের জন্য আমি একটু অবকাশ দিব মাত্র। কলিলান সুম্মা তাররুহু ইলা আযাবিন নার, এরপর তারে আমি জাহান্নামের আযাবের দিকে বাধ্য করব, সেখানেই তাকে আমি পতিত করব। অবিসাল মাসির, যে ব্যক্তি জাহান্নামী হবে, কুফরি করবে, যে ব্যক্তি আমার রিজিক খাওয়ার পরে আমার সাথে নাফরমানি করবে, আল্লাহ বলেন বিসাল মাসির, ওই জাহান্নামে তারা নিক্ষেপ করার পরে তার জন্য এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল হবে। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আমরা প্রতিদিন আল্লাহর কত নিয়ামত ভোগ করি, আর এই নিয়ামতগুলোর শুকর কি আমরা আদায় করি? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আমার প্রিয় ভাজন, তাকে আমি তখন নেতৃত্ব দিলাম, নেতৃত্বের জন্য তাকে অধিকারী করলাম, তখন সে বলল যে আমার সন্তানদেরকেও নেতৃত্ব দিয়েন। আল্লাহ বললেন, তোমার সন্তানদেরকেও নেতৃত্ব দিব, কিন্তু তাদের মধ্যে যারা কাফের, কুফরি করবে, যারা ঈমান হারা হবে, তাদের জন্য কিন্তু আমার এই নেতৃত্ব থাকবে না। আর যদি আমি তাদেরকে রিজিক দেইও, তাদের ওই রিজিক খুব অল্প দিনের জন্য থাকবে, অতঃপর আমি তাদেরকে ধরে ধরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, কারণ এটাই হবে তাদের জন্য নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা যেন কোরআন তেলাওয়াত করে করে, কোরআনের মর্ম বুঝে, কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করতে পারে, সে তৌফিক দান করেন। আমাদের সমাজের প্রতিটি মানুষের জন্য যেন কোরআন শিক্ষাময় হয়, সে তৌফিক দান করেন।